ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। ইরানের সাথে পরমাণু বিষয় নিয়ে পশ্চিমাদের দ্বন্দ্ব একের পর এক অব্যাহত রয়েছে। এমনকি ফ্রান্সের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইরান পরমাণু কার্যক্রম শুধু অব্যাহতই রাখেনি এবং গোপনে গোপনে তারা ইতোমধ্যে পরমাণু অস্ত্রেরও মালিক হয়ে গিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে ফ্রান্সের এই দাবি অস্বীকার করা হয়েছে, শুধু অস্বীকারই করা হয়নি, ইরান এবার নরমভাবে নয়, ধমকের সুরে এটার উত্তর দিয়েছে এবং ফ্রান্সের এই দাবিটিকে অস্বীকার করেছে এবং স্পষ্টভাবে ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফ্রান্স অযথা প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অথচ ফ্রান্সের উপযুক্ত প্রমাণ দেখাতে হবে যে সত্যি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা। যদি ফ্রান্স উপযুক্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হয়, তাহলে আন্তর্জাতিকভাবে মিথ্যাচার এবং প্রোপাগান্ডা প্রচার করার জন্য আইনের আওতায় নিয়ে আসা হবে। ইরান যখনই ফ্রান্সকে উদ্দেশ্য করে ধমকের সুরে কথা বলল, ঠিক তখনই ইরানের ধর্মীয় শহর মাশহাদ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল। তবে কি ফ্রান্সের পক্ষ থেকে এবং পশ্চিমাদের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু হয়েছে? বর্তমানে পশ্চিমারা এই নীতি অবলম্বন করে এগোচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সরাসরি যুদ্ধ এড়িয়ে চলার মাধ্যমে, এই গোপন যুদ্ধের মাধ্যমে যে কোনো দেশকে পঙ্গু করে দেওয়ার চেষ্টায় লিপ্ত। ইতিমধ্যে পশ্চিমাদের পক্ষ থেকে গত 26 এপ্রিল ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসে মারাত্মক বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে প্রায় 50 জনের কাছাকাছি মানুষ নিহত হয়। বর্তমানে একের পর এক ইরানে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতেই চলেছে। তবে এটার পেছনে পশ্চিমাদের হাত রয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাকরি জানিয়েছেন যে গতকাল ইরানের ধর্মীয় শহর মাশহাদের 4000 বর্গমিটার বিশিষ্ট একটি বৃহৎ টায়ার তৈরির কারখানা ও গুদামে এই বিস্ফোরণ সংঘটিত হয়েছে এবং এই বিস্ফোরণের মাধ্যমে এখনও হতাহতের খবর স্পষ্টভাবে জানা যায়নি কতজন হতাহত হয়েছে। তবে গুদামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবং গুদাম এখনও জ্বলন্ত অবস্থায় রয়েছে এবং কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ অব্যাহত রেখেছে। এই মুহূর্তে ইরান যেন অভিশপ্ত নগরীতে পরিণত হয়েছে। আজকে এক জায়গায় তো কালকে আর এক জায়গায় একের পর এক এই হামলা এবং বিস্ফোরণের ঘটনা অব্যাহত রয়েছে। আর এটাকে ইরানের পক্ষ থেকে পশ্চিমাদের যুদ্ধ বলে এবং পশ্চিমাদের গোপন যুদ্ধ বলে প্রচার করা হচ্ছে। যেহেতু ইরান কোনোভাবেই নরম হচ্ছে না, ইরানকে কোনোভাবে নরম করা সম্ভব হচ্ছে না, তাই পশ্চিমারা এই পথ অবলম্বন করেছে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ইরান শাখার প্রধান এজেন্টকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সকল ঘটনাকেই কোনোভাবে পশ্চিমা বিশ্ব মেনে নিতে পারছে না, যার কারণে তারা ইরানের বিরুদ্ধে এই গোপন যুদ্ধের মাধ্যমে ইরানকে শায়েস্তা করার পথ বেছে নিয়েছে।